অলরাইট, সো আমি অলরেডি iOS 17 এবং iPadOS 17 দুইটাই ইনস্টল করলাম এবং অলরেডি একদিনের মতো ইউজ করছি। সো এগুলো অ্যাকচুয়ালি যথেষ্টই বড় সড়ো আপডেট, বাট আমার জন্য অ্যাকচুয়ালি আপডেট যথেষ্টই ছোটোখাটো, কারণ এই আপডেটগুলো মেইনলি অ্যাপলের নিজস্ব যে অ্যাপগুলো আছে বা অ্যাপলের নিজস্ব যে ইকোসিস্টেম আছে সেগুলোর জন্য। বেশিরভাগ আপডেটই করা হয়েছে তাদের নিজস্ব সিস্টেম বা অ্যাপের মধ্যে, যেমন এয়ারপ্লে, ফেস টাইম, স্টেজ ম্যানেজার, তারপর এয়ারপডস, তারপর নতুন আইফোনে অনেক ফিচার আছে যেগুলো হচ্ছে আমরা এই আপডেটে পুরান ডিভাইসগুলোতে পাবো না। সো স্টিল আমার কিছু জিনিস চোখে পড়ছে, কিছু জিনিস মনে হয়েছে ইউজফুল। সো সেগুলো নিয়ে হচ্ছে আমরা আজকে কথা বলবো, এবং বিশেষ করে যদি আপনি জাস্ট কয়েকটা ডিভাইস চালান অ্যাপলের, যেমন হচ্ছে আপনার যদি জাস্ট আইপ্যাড থাকে অথবা জাস্ট আইফোন থাকে, সেক্ষেত্রে আপনি কোন জিনিসগুলো নোটিস করতে পারেন। ইনস্টল করার পরে আমি অ্যাকচুয়ালি কোনো টাইপের কোনো ডিফারেন্স পাই নাই দুইটার মধ্যেই। ভিজুয়ালি কোনো চেঞ্জ নাই। iOS 16 অথবা iPadOS 16-এ যেরকম ছিল ইউআইটা, এই অ্যাপ ইউআই, তারপরে হোম স্ক্রিন, তারপর নোটিফিকেশন, লক স্ক্রিন, অলমোস্ট কোনো চেঞ্জই নাই। তারপর হালকা পাতলা চেঞ্জ আছে সব কিছুতেই, যেমন নতুন ওয়ালপেপার আছে লক স্ক্রিনে, নতুন উইজেট আছে আইপ্যাডের লক স্ক্রিনে। বাট দেখতে আপনি যদি আপডেট দেওয়ার পরে চেক করেন, তাহলে আপনি মনে হয় যে কোনো চেঞ্জই পাবেন না। আমারও তাই মনে হয়েছিল, পরে জাস্ট আমার ঘাটায় দেখা লাগছে কী কী চেঞ্জ আছে। সো প্রথমে iOS দিয়ে শুরু করা যাক। সো iOS-এ মেইন যে জিনিসটা তারা চেঞ্জ করেছে সেটা হচ্ছে কন্ট্যাক্টের ক্ষেত্রে নতুন কিছু অ্যানিমেশন বা নতুন কিছু থিমের মতো তারা অ্যাড করছে। এর মানে আপনি প্রত্যেকটা কন্ট্যাক্টে ছবি অ্যাড করতে পারবেন বা টেক্সট অ্যাড করতে পারবেন, সেটা হচ্ছে প্রত্যেকের আইফোনে সেমভাবে শো করবে। সো আমরা যদি এখানে এডিটে যাই, তারপর হচ্ছে আমরা এখানে একটা ছবি অ্যাড করতে পারবো, যেটা কিছুটা লক স্ক্রিনের মতো চেঞ্জ করা যায়। এর মানে আপনি প্রত্যেকটা কন্ট্যাক্টের জন্য মাল্টিপল ছবি, মাল্টিপল সেট আপ রাখতে পারবেন। সেগুলো আমরা যদি সিলেক্ট করে দেই, তারপরে হচ্ছে প্রত্যেকের ফোনে সেমভাবে এটা শো করবে, এবং সেগুলো কিছুটা কাস্টমাইজ করা যায়, ছবি পাল্টানো যায়, এবং টেক্সটও কিছুটা চেঞ্জ করা যায়। সো কিছুটা ক্রপ করা যায়। আমি অবশ্য খুব বেশি কিছু ঘাটাই না এখানে। এটা হচ্ছে এডিটিং প্যানেল, প্রত্যেকটা কন্ট্যাক্টের জন্য সেম হবে। সেখানে কিছুটা থিমের মতো অ্যাড করা যায়। লাইক এই ছবিতে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে কিছুই ছিল না, বাট ব্যাকগ্রাউন্ডে যদি কিছু থাকেও নর্মালি যেটা হয় যে একটা কাট আউট তারা করে ফেলা, এবং ব্যাকগ্রাউন্ডে কিছুটা চেঞ্জ করা যায়। লাইক এটা হচ্ছে পুরোপুরি ব্লার, তারপর এটা গ্রেডিয়েন্ট, তারপর সিমলেস ব্যাকগ্রাউন্ড, তারপর কালারফুল, ওভারপ্রিন্ট, এই টাইপের কয়েকটা থিম দেওয়া আছে। সো আপনি যে কোনো কন্ট্যাক্টের জন্য এই টাইপের যে কোনো একটা থিম অ্যাপ্লাই করে রাখতে পারবেন, এবং তারপর আপনি যে কাউকে ফোন দেন এই সেম থিমটাই হচ্ছে তাদের ফোনে দেখাবে। এটা কিছুটা কুল। আমার মনে হয় যে যেহেতু এটা সবার ফোনেরটা আপনি একসাথে চেঞ্জ করতে পারছেন, সো সেক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি আরও বেশি কুল। অন্যান্য ফোনের ক্ষেত্রে হয়তো বা অ্যান্ড্রয়েডে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যদি আপনার ফোনে কিছুটা কাস্টমাইজ করেন, সেটা অ্যাকচুয়ালি অন্য ফোনে শো করে না। বাট এখানে হচ্ছে আপনি আপনার ফোনে যা কাস্টমাইজ করবেন সেটা সবার ফোনে শো করবে। সো এটা কিন্তু যথেষ্ট কুল বলা যায়। যদিও এটা আমার নিজেরও তেমন ইউজ হবে না, কারণ আইফোনে আমি অ্যাকচুয়ালি কাউকেই ফোন দিই না। আমার সব ফোন কল অলরেডি প্রায় মেসেঞ্জারে যায়। আর অ্যান্ড্রয়েড যেটা আমি ইউজ করি সেখান থেকে হচ্ছে আমার বাকি কলগুলো করা লাগে। সো এটা মোটামুটি আমার সেকেন্ড সিম। সো এটা মোটামুটি ইউজলেস বলা যায় আর কি, আমার ক্ষেত্রে। বাট আপনার যদি আইফোন অনলি ফোন হয়, সেক্ষেত্রে এটা আমার কাছে যথেষ্টই কুল মনে হয়েছে। সো এরপর তারা একটা নতুন জিনিস অ্যাড করছে, আইওএসের ক্ষেত্রে নতুন, সেটা হচ্ছে যে ইন্টারাক্টেবল উইজেট। সো উইজেটের মধ্যে কিছুটা ক্লিক করা যায় বা কিছুটা ইন্টারাক্ট করা যায়। সেটা হচ্ছে iOS 16-এ ছিল না, 17-এ অ্যাড করা হয়েছে, বাট সেটা এই মুহূর্তে কাজ করতেছে না। আমি যদি এখানে ডান বাটনে ক্লিক করি, সেটা ডান হচ্ছে না, পুরো উইজেট আবার ওপেন হচ্ছে। এটা হচ্ছে মাইক্রোসফট টু ডু লিস্টের উইজেট। নাও এই জিনিসটা তাদের ডিফল্ট অ্যাপে কাজ করতেছে এই মুহূর্তে, বাট থার্ড পার্টি অ্যাপে এখনও শুরু হয় নাই। সো থার্ড পার্টি অ্যাপে যাইতে কিছুটা সময় লাগতে পারে। এরপর মাল্টিপল টাইমার, যেটা অ্যাকচুয়ালি খুবই সিম্পল জিনিস মনে হচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি আমি প্রচুর ইউজ করি। অ্যান্ড্রয়েডে আমি জাস্ট কমান্ড দিই, একটার পর একটা টাইমার চালু হয়ে থাকে, আমার কখনো আগের টাইমারে অফ করা লাগে না। সো এই জায়গাতে অ্যাকচুয়ালি এই প্রথমবার iOS-এ মাল্টিপল টাইমার সেট করা যায়, যেটা আগে করা যেত না, যেটা খুবই ডাম মনে হইতেছে। বাট এই iOS অনেক বেসিক জিনিস এখনও মিসিং আছে। এরপর কিছু ওয়ালপেপার তারা অ্যাড করছে, এর মধ্যে হচ্ছে অ্যাস্ট্রোনমি ওয়ালপেপার, যেটা অ্যাকচুয়ালি আমার কাছে খুব বেশি বিশেষ কিছু মনে হয় নাই, বাট স্টিল নতুন অবশ্যই। সো এটা আমাদের নোট করা উচিত। সো এটা হচ্ছে নতুন অ্যাস্ট্রোনমি ওয়ালপেপার। এখানে মাঝে মধ্যে জাস্ট একটা পয়েন্টটা দিয়ে দেখা যায় আমি কয়ে আছি। এটা লোকেশন চেঞ্জ হলে এটাও চেঞ্জ হয়। সো আমরা যদি এটা আগের মধ্যে ওপেন করি, জাস্ট হালকা একটু মুভমেন্ট আছে, এর বেশি কিছু এটাতে নাই। খুবই সিম্পল জিনিস, বাট এখানে বেশ কয়েকটা ওয়ালপেপার আছে। আমরা যদি ওয়ালপেপার কালেকশনে যাই এবং এই নতুন অ্যাস্ট্রোনমিতে যাই, এখানে সোলার আছে, তারপরে নেপচুন, ইউরেনাস, স্যাটার্ন, জুপিটার, বেশ কয়েকটা গ্রহ নক্ষত্র দেওয়া আছে আর কি, মুন, আর্থ আর আর্থ ডিটেলস। সো এটাতে জাস্ট
পয়েন্টার দিয়ে দেখা দেয় আপনার লোকেশন, তারপর ভেনাস, মার্কিউরি, সো এগুলাই। সো জাস্ট আর্থ আর মুনের হচ্ছে কিছুটা ডিটেলস আছে, এছাড়া পুরো জিনিসটাই সিম্পল, বাট স্টিল এটা একটা নতুন জিনিস। এরপর স্পটলাইটে তারা কিছুটা নতুন ডিটেলস অ্যাড করছে, আই মিন দেখতে কিছুটা ডিফারেন্ট লাগে। যেমন আমরা যদি, এটা হচ্ছে অ্যাপলের স্পটলাইট, এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েডেও মিস করি। আই মিন আইওএসের যে কোনো একটা জিনিস ভালো, এর মধ্যে আমার কাছে মনে হয় যেটা ভালো। এখানে যদি আমরা সার্চ দিই সেক্ষেত্রে তারা থিমিং সিস্টেম কিছুটা চেঞ্জ করছে এবং আগের চেয়ে অনেকটু আমার যে সুন্দর করছে এবং সিম্পল করছে। কোনো কন্ট্যাক্টের নাম সার্চ দিলে ইনস্ট্যান্টলি কল করা যায়। সাফারিতে তারা পাসওয়ার্ড অ্যাড করছে, আই মিন যেটা আগে অ্যান্ড্রয়েডে ছিল, যে আপনি যদি সাফারিতে কি বলে এটাকে ইনকগনিটো মোড ইউজ করেন সেক্ষেত্রে একটা পাসওয়ার্ড দেওয়া যায়। সো এটা আমি কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে রাখছিলাম, আই ফরগট, দ্যাটস ইট। সো আপনি আপডেট দেওয়ার পরপরই সাফারি অন করলে এরকম একটা নোটিশ পাবেন যে তারা কি কি সাপোর্ট করে এখন। এর মধ্যে হচ্ছে লকড প্রাইভেট ব্রাউজিং, সো সেটা হচ্ছে আপনি ফেস আইডি দিয়ে লক করে রাখতে পারবেন যাতে আমরা মিনস এক্সট্রা সিকিউরিটি পাই, দ্যাটস ইট। আর এরপর আমরা এখন চাইলে যে কোনো কিছু থেকে স্টিকার ক্রিয়েট করতে পারবো, আই মিন যেটা অ্যাকচুয়ালি যথেষ্ট কুল মনে হয়েছে আমার কাছে। আই মিন এর আগে আমরা যে কোনো কিছু যদি ক্লিক করে ধরে রাখতাম সেক্ষেত্রে এর আগে একটা স্টিকার বানানো যেত, যেমন এই বিড়াল লেখার দিস, এটা এখন পিএনজি ফাইল হয়ে গেছে এবং এটা আমরা যে কোনো জায়গায় শেয়ার করতে পারবো। সো এটা আগে ছবির ক্ষেত্রে করা যেত, বাট এখন যেটা হয়েছে এটা আরও কুল, সেটা হচ্ছে যে ভিডিওর ক্ষেত্রেও কাজ করে। আই মিন আমরা যদি এই ভিডিওটা পজ করি, look at this, it's so damn cool, এবং এটা আমরা শেয়ারও দিতে পারবো। এটা জাস্ট পিএনজি ফাইল হিসাবে আমরা যদি শেয়ার দেই, look at this, এই জায়গায় এটা পিএনজি ফাইল হিসাবে দেখাচ্ছে। দ্যাটস ক্লেভার আই থিঙ্ক। অলরাইট, সো আইপ্যাডে যাওয়া যায়। এছাড়া প্রচুর ফিচার আছে, আই মিন iOS 17-এ অ্যাপল একটা হিউজ ওয়েব পেজ ছাড়ছে, সেটাতে মনে হয় যে শখানেকের উপরে ফিচার আছে, বাট বেশিরভাগ ফিচারই হচ্ছে আমার জন্য কাজ করে না। এবং আমি অ্যাকচুয়ালি অ্যাপলের প্রচুর সার্ভিস ইউজ করি না, যেমন এয়ার প্লে, তারপরে ফেস টাইম, তারপর আই মেসেজ, তারপরে অ্যাপল ম্যাপস। সো ওগুলোতে প্রচুর আপডেট করা হয়েছে, ওগুলো পুরোপুরি ইউজলেস আমার জন্য, এবং এইসব ফিচার অনেকগুলোই বাংলাদেশ থেকেও কাজ করে না। সো আমার মনে হয় প্রচুর মানুষেরও কোনো কাজে লাগবে না। আর মানুষজন অ্যাকচুয়ালি ভুলে যায় যে iOS এবং iPadOS অ্যাকচুয়ালি অফিসিয়ালি বাংলাদেশে সাপোর্টেড না, যেটা কিন্তু ট্র্যাজিক এত বছর পরেও। এনিওয়ে, সো এটা হচ্ছে আইপ্যাডের নতুন লক স্ক্রিন, এটাতে উইজেট লাগানো যায়। এখানে আমি 2টা উইজেট লাগিয়ে রাখছি, এবং আমরা যদি আইপ্যাড ঘুরাই, আমি হরাইজেন্টাল মোডে যাই, সেক্ষেত্রে আবার সাইডে কিছু উইজেট লাগানো যায় এবং সেগুলো হচ্ছে ঠিকমতো লোড হইতেছে না, যেটা কিঞ্চিত উইয়ার্ড। আই মিন এটা মনে হচ্ছে সময় লাগবে কিছু বাগ ফিক্স হইতে, অলরেডি কিছু বাগ আমি দেখছি। সো আমরা যেটা ওপেন করি, ভিতরে অলমোস্ট পুরোপুরি সেম, কোনো ডিফারেন্স নাই। আর এখানেও উইজেটগুলো হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ হওয়ার কথা, বাট যে কটা ডিফল্ট উইজেট আমি ইউজ করি এর মধ্যে আমি খুব বেশি কোনো পার্থক্য পাই নাই। অবশ্যই একটা ফিচার হচ্ছে যে ওয়েদার অ্যাকচুয়ালি আগের চেয়ে বেশি অ্যাকুরেট। সো আমি শিওর না যে অ্যাকচুয়ালি অ্যাকুরেট হয়েছে নাকি হয় নাই, কারণ এটা টেস্ট করা কিঞ্চিত টাফ। আই মিন এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, বাট দেখাচ্ছে যে বৃষ্টি হচ্ছে। সো দ্যাটস এ গুড এক্সাম্পল। অলরাইট, সো আইপ্যাডে এখন এক্সটার্নাল ক্যামেরা সাপোর্ট করে। আমি অ্যাকচুয়ালি চিন্তা করছিলাম এক্সটার্নাল ক্যামেরা লাগিয়ে দেখবো, বাট আমার অ্যাকচুয়ালি এক্সটার্নাল ক্যামেরা কোনো কাজেই লাগে না আইপ্যাডে। আমি এটা যে ডিফল্ট ক্যামেরা আছে সেটাও আমার কাজে লাগে না, কারণ আমি কল আসলে আমি ফোনে রিসিভ করি, আমি যদি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ কল আসে তাইলে আর কি। সো ইউ ক্যান ডু দ্যাট ইফ ইউ ওয়ান্ট ফ্রম নাও অন, এটা হচ্ছে নতুন ফিচার। এরপর এক্সটার্নাল এসএসডি বা হার্ড ডিস্ক অ্যাকচুয়ালি আগেই সাপোর্ট করতো, আমি জানতাম না যে ক্যামেরা সাপোর্ট করে না। সো এখন থেকে ক্যামেরাও সাপোর্ট করে। এরপর এটাতে পিডিএফ এডিটর অ্যাড করা হয়েছে, যেটাও কিঞ্চিত লিমিটেড। আই মিন এটা হচ্ছে একটা পিডিএফ, বাট আপনি যদি অ্যাপলের ডিফল্ট যে ফাইল সিস্টেমটা আছে বা ডিফল্ট যে নোট অ্যাপটা আছে সেটা যদি ইউজ করেন, সেক্ষেত্রে আপনি অ্যাকচুয়ালি এই নোটগুলো এডিট করতে পারবেন। এবং যদি ডিফল্ট নোট ইউজ না করেন সেক্ষেত্রে এখানে অ্যাকচুয়ালি পেন কাজ করে না, যেটা কিঞ্চিত দুঃখজনক। আই মিন এই ফিচারটা আমার দরকার ছিল, বাট আমি যেহেতু অ্যাপলের নোট অ্যাপ ইউজ করি না, সো আমাদের অ্যাকচুয়ালি ওইটা ইউজ করা লাগবে যদি আমরা এই ফিচারটা ইউজ করতে যাই। এরপর নতুনভাবে তারা হেলথ অ্যাপ অ্যাড করছে আইপ্যাডে, আই মিন যেটা আগে ছিল না। এটা হচ্ছে অ্যাপলের হেলথ অ্যাপ, যেটা এর আগে শুধুমাত্র আইফোনে ছিল, যেটা এখন আইপ্যাডেও এসে পড়ছে। এবং এটাতে অ্যাকচুয়ালি পুরোটা সিঙ্ক হয়। আই মিন আপনি যদি অ্যাপল ওয়াচ ইউজ করেন সেক্ষেত্রে আইফোনে যে ডাটা দেখবেন সেম ডাটা এখান থেকেও দেখতে পারবেন। এটা অ্যাকচুয়ালি যথেষ্ট ভালো কাজ করছে অ্যাপল। আমার মনে হয় যে অনেক ডাটা এখন একসাথে বড় স্ক্রিনে দেখা যায়, অ্যান্ড ইট লুকস কুল। আমার অ্যাকচুয়ালি অ্যাপলের এই অ্যাপ ভালোই লাগে।
তবে এই অ্যাপ স্টিল এখনও ম্যাকওএস অ্যাভেলেবল না, বাট যেহেতু তারা আইপ্যাডে দিছে তো আমি আশা করতেছি যে এরা রিসেন্ট ম্যাকওএস আপডেটও অ্যাড হইতে পারে। এরপর আইপ্যাডের হোম স্ক্রিনে লক স্ক্রিনে, ওয়াও গুড সং, অলরাইট। সো আমাদের অ্যাকচুয়ালি সাউন্ড অফ করতে হবে। কোনো মিউজিক যদি আমরা প্লে করি সেক্ষেত্রে আইপ্যাডের লক স্ক্রিনে এখন একটা প্লেয়ার ইউআই দেখায়, যেটা হচ্ছে গত ভার্সনে ছিল না। সো দ্যাটস কুল। এই ইউআইয়ের জন্য আমার অ্যাকচুয়ালি বারবার আলো বাড়ানো কমানো লাগতেছে কারণ একবার প্রচুর ব্রাইট হয়ে যাচ্ছে অথবা একবার অন্ধকার হয়ে যাচ্ছে। এরপর কিবোর্ড কিছুটা ইমপ্রুভ করা হয়েছে iOS এবং iPadOS-এ, সেটা হচ্ছে কিবোর্ডের ডিটেকশন অনেক ইমপ্রুভ করা হয়েছে, ভয়েস ডিটেকশন। এছাড়া আমার কাছে মনে হচ্ছে যে কিবোর্ড অনেক বেশি রেসপন্সিভ। আমি অ্যাকচুয়ালি শিওর না যে আসলেই তাই হয়েছে নাকি, বাট আমার কাছে মোটামুটি ফিল হইতেছে যে আগের বারের চেয়ে ইটস ভেরি কুইক এবং খুবই অ্যাকুরেট। সো যে কোনোভাবে হোক তারা কিবোর্ড যথেষ্ট ইমপ্রুভ করছে, এটা হচ্ছে কথা। এবং আমার কাছে মনে হচ্ছে যে কিবোর্ড অ্যাকচুয়ালি ইমপ্রুভ হয়েছে। সো এরপর স্টিকার, যেটা আমি একটু আগে বললাম যে আগে শুধু ছবি থেকে বানানো যেত, এখন ভিডিও থেকে বানানো যায়, সেটা অ্যাকচুয়ালি সেভ করা যায় পরবর্তীতে ইউজ করার জন্য। এবং এখানে একটা স্টিকার প্যানেল আছে। আমরা যদি কী বলে এগুলো, কি ইমোজিতে যাই, তারপর শো স্টিকার্সে যাই, সেখানে হচ্ছে সবগুলো স্টিকার আছে যেগুলো আগে খুব সম্ভবত শুধুমাত্র মেসেজে চেক করা যেত, এখন অ্যাকচুয়ালি ফুল একটা কালেকশন বানানো যায় এবং যে কোনো অ্যাপ থেকে সিস্টেম ওয়াইড ইউজ করা যায়। সো দ্যাটস ইট। এটা হচ্ছে নতুন iOS আর নতুন iPadOS। সো আমার কাছে যে কটা ডিফারেন্স ধরা পড়ছে সেগুলো নিয়ে আমি কথা বললাম, বাট অ্যাকচুয়ালি এটা অনেক বেশি বড় আপডেট। আপনি যদি অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট দেখেন এবং সেখানে লিস্ট দেখেন যে তারা কী কী ইমপ্রুভ করছে, সেক্ষেত্রে তাদের ইমপ্রুভমেন্টের অ্যাকচুয়ালি অভাব নাই। সো আমি যদি অ্যাপলের বাকি সার্ভিসগুলো ইউজ করতাম সেক্ষেত্রে এই আপডেট অ্যাকচুয়ালি আরও বেশি অর্থিত মনে হতো। বাট ওভারঅল আমি অ্যাকচুয়ালি এটা যথেষ্টই পছন্দ করি এবং ইমপ্রুভমেন্ট সবসময় প্রশংসা করার মতো। প্লাস আমার কাছে মনে হচ্ছে যে আইফোন অ্যাকচুয়ালি আগের চেয়ে বেশি স্মুথ এই আপডেটের পরে। দ্যাট ইজ কুল। আই মিন স্মুথনেস মোটেই কমে নাই, প্লাস আমার কাছে মনে হচ্ছে বাড়ছে। সো এটা পুরোপুরি অর্থিত আপডেট হিসাবে। আমি এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। প্লাস আমি চিন্তা করতেছিলাম যে যেহেতু আমার এখন পর্যন্ত ব্যাটারি পার্সেন্টেজও কমে নাই, আই মিন ব্যাটারি হেলথ, সো আশা করছিলাম যে এই বড়ো আপডেটের পরে হয়তো বা একটা জাম্প করতে পারে। বাট আমি যেটা চেক করলাম এই আইফোন ইউজ করার 10 মাস পার হয়ে যাওয়ার পরে আমি এখন 100%-এ আছি। সো দ্যাটস রিয়েলি কুল। সো দ্যাটস ইট। এটা একটা সিম্পল আপডেট ভিডিও ছিল। আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই দেন।